সন্ধ্যাবেলা বাচ্চাদের জন্য কিছু করতে পারলে বেশ ভালো লাগে নিজের মনের দিক থেকে। এই যে এখানে একটা নতুন রেসিপি তৈরি করব। এখানে একটা আলু নিয়েছি, তো 2টা আলু সিদ্ধ দিয়েছিলাম, তো একটা আলু বাচ্চারা খেয়ে নিয়েছে, আর একটা আলু ছিল, তো ভাবলাম একটা আলু দিয়েই বানিয়ে নিই। মাত্র একটা আলু দিয়ে কিন্তু আমি রেসিপিটা তৈরি করব। এখানে দিয়ে দিচ্ছিলাম গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, সাথে ছিল হচ্ছে একটা আলু, আর পেঁয়াজ কুচি দিয়েছিলাম কতগুলো, 5 থেকে 6টা পেঁয়াজ দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম 2টা। তো বাচ্চারা যেহেতু খাবে কম ঝালেই কিন্তু খাইতে ভালো হবে। আর বাচ্চাদের খাবার তো ওরা ঝাল খেতেই পারে না, মোট কথা। আমার ছোটো বাবু যাই হোক মোটামুটি একটু খাইতে পারে, বড় বাবু মোটেই খাইতে পারে না, এরকম একটা অবস্থা। এখানে আমি আগে থেকেই একটা ডো বানিয়ে নিয়েছিলাম আর কি, ময়দার। তো লুচিও ভাজবো, আর সাথে ভাবলাম এই জিনিসটাও বানাই, ফেসবুকে খুব দেখেছি এইগুলো বানাইতে লোকজনকে। তো আমি চাকু দিয়ে সুন্দর করে কিন্তু কাইটে নিয়েছি, আর উপর দিয়ে পুরটা তো সুন্দরভাবে দিয়েই দিলাম। তারপরে এইভাবে হাত দিয়ে সুন্দর করে শেপ দিচ্ছিলাম, যেহেতু প্রথমবার ট্রাই করতেছি, জানি না কেমন হবে। তো মোটামুটি ভালোই হয়েছিল, তো এইভাবে শেপ দিয়ে নিয়েছিলাম। তো আটাটা মানে ময়দাটা যদি আমি গরম জল দিয়ে সেনতাম তাহলে হয়তো বা এরকম লেগে লেগে থাকতো না। তো যাই হোক, আমি যেহেতু লুচি তৈরি করব তাই লুচির মতনই আর কি ডোটা তৈরি করতেছিলাম। তো এইভাবে যে সুন্দর করে ভেজে উঠায় নিচ্ছিলাম, এটা সস দিয়ে খেতে না অপূর্ব লাগে। সন্ধ্যার নাস্তা এরকম মজাদার একটি খাবার সত্যি আমাদের বাচ্চাদের খুবই আনন্দ দিবে। কেননা ওদের একঘেয়েমি খাবার, একঘেয়েমি সব চলাফেরা কিন্তু ওদের ভালো লাগে না। মাঝে মাঝে ভিন্ন রকম ভিন্ন ধরনের স্টাইলে নতুন কিছু তৈরি করে দিলে কিন্তু ওদের ভালোই লাগে। তো এখানে দিয়ে দিয়েছি সাদা অয়েল, এখন দিয়ে দিলাম একটা একটা করে লুচি। তো কড়াইটা কিন্তু খুবই সুন্দর, দেখা যায় কি অনেক অনেক কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে, আর এই কড়াইটা না খুবই সুন্দর, ব্যবহার করে অনেক আরাম পাওয়া যায়। আর লুচিগুলো দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠতেছে। আর লুচি যদি না ফুলে না বানাইতে ভালো লাগে না, তো ফুললে পর কিন্তু বানানোর অনেক আনন্দ লাগে। যাই হোক, মোটামুটি ফুলছে, এক পাশ ফুলে তো আর এক পাশ ফুলে না। এইভাবে লুচিগুলো ভেজে নিয়েছিলাম। কিন্তু আমরা অনেকেই পছন্দ করি, এমন কোনো মানুষ নাই যে লুচি পছন্দ করে না। সেরকম আমি একজন। মাঝে মাঝে আমার খেতে মন চায়, তখন আমি কিন্তু এই যে বুটের ডাল আছে না, ওইগুলো রান্না করি, আর সাথে এই লুচিগুলো ভেজে নিই। তো পরিমাণ মতন লুচি আমি ভেজে নিয়েছি, আসলে যতটা খাবো ততটাই ভেজেছি, বেশি ভাজিনি। কেননা বেশি ভেজে নষ্ট করে তো আর লাভ নাই, আর তোমরা তো আমার বাড়িতে খেতে আসবে না। আর যাই হোক, তোমাদের দাওয়াত রইল, যদি তোমরা আসতে চাও, খেতে চাও, আমার সাথে যোগাযোগ করো। খুব মজা লাগে আসলে লুচি, লুচি ডাল, তারপরে এর সাথে হালুয়া বানাই, অনেকে খায়। আর হালুয়াটা না আমার মিষ্টি জাতীয় খাবার অতটা পছন্দ না, ঝাল ঝাল খাবারই ভালো লাগে। তো এখানে একসাথে আমি 2টা ভেজে নিচ্ছিলাম, তো একটা ফুলছে একটু আর একটা ফুলে নাই, কিন্তু মচমুচে হয়েছিল খুব। আর খেতে না দুর্দান্ত ছিল, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করছে। তো সাথে এই যে কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি, আর ডালটাও ঘন করে রান্না করে নিয়েছিলাম পেঁপে দিয়ে। সবজি দিয়ে ডাল বরাবরই আমার অনেক পছন্দ, তবে আমার বাবুরা পছন্দ করে না, খালি বলে মা তুমি কেন সবজি দাও। বাচ্চারা না সবজি খেতে চায় না, কি যে একটা অবস্থা। আর আমার ছোট সোনাটা এই যে কাঁঠালের বিচি ভাজা অনেক পছন্দ করে। তো পাশের বাসায় একটা ভাবি আছে, সে ভাজে, তো মাঝে মাঝে বাবুকে দেয় আর খায়। আমি লুচি খেয়ে নিচ্ছি। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।